আসসালামু আলাইকুম। আজ হচ্ছে বুধবার, এখন বাজে হচ্ছে 10টা 48। তো আজকে রান্না করব হচ্ছে এই তো লাউ দিয়ে রুই মাছ। এখানে লাউ ভাজি করব। এখানে কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি, একটু পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, আর এখানে মূলা শাক দিয়ে ছোট মাছ রান্না করব, আর সাথে হচ্ছে রসুন থেতে নিয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্না বান্নার আয়োজন। আপনাদের বাসায় কার কী রান্না হবে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। কী রান্না করছেন সেটাও শেয়ার করবেন। চলুন তাহলে কী রান্না করব এখন রান্না করি। তো এখানে 2টা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু জিরা দিয়েছি, তেজপাতা দিয়েছি। ওইখানে হচ্ছে লাউটা ভাজি করব, আর এইখানে হচ্ছে শাকটা রান্না করব। তো এর জন্য হচ্ছে তেজপাতাটা আর দিইনি, কাঁচামরিচ পেস্ট দিয়ে নিয়েছি, আর ওইখানে কাঁচামরিচ পেস্ট দিয়ে নিয়েছি। তো একটু কাঁচামরিচ পেস্টটাই হইলে তারপরে লাউটা আমি দিয়ে দিব। লাউটা দিয়ে একটু হলুদ দিব, একটু লবণ দেব, আর একটু সজের গুঁড়া যেটা সাদা ওইটা দেব। আর এখানে লাউটা রান্না করব শাকটা নামানোর পরে। তো শাকটা আসলে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বোধহয় বেশি ভালো হতো। আজকে আমাদের বাসায় ছোট চিংড়ি নাই, বড় চিংড়ি আছে। আসলে বড় চিংড়ি শাক দিয়ে রান্না করলে কেমন হয়, বড় চিংড়ি ভুনা খাবে দেখে নিয়ে আসছে। তো এর জন্য বাসায় এরকম ছোট মাছ ছিল, ছোট মাছ দিয়ে আজকে হচ্ছে শাকটা রান্না করবো। এই যে পেঁয়াজটা ব্লেন্ড করে নিয়েছি, ওটার মধ্যে একটু দিয়ে দেবো। তো এই হচ্ছে আজকে আমার রান্না বান্না। তো এরা তো আসে হচ্ছে দুপুর 12টায়। সকালে যা থাকে তাই খেয়ে গেছে, বা অনেক সময় দেখা যায় রুটি বানায় দেওয়া হয়। তো কালকে হচ্ছে যে মাছের ডাল ছিল, সেই মাছের মাথা দিয়ে ডাল রান্না করেছিলাম, ওইটা দিয়ে হচ্ছে খেয়ে গেছে। তো এখানে আজকে দুপুরে আবার রান্না বান্না করতেছি। এটা হয়তো রাত্রে, দুপুরে খাবে, রাত্রে খাবে। সকালে যদি একটু থাকে তাহলে হয়তো ওই তরকারি দিয়ে ভাত খেয়ে সকালে আবার কাজে যাবে, আর না হলে একটু ডিম ভাজি বা ভর্তা টর্তা করে দেব। এইভাবেই আসলে আমাদের প্রতিদিনের রুটিন যেটা ওইভাবেই চলে। আবার দেখা যায় যে একটু রুটি বানায় দেই, আবার রাত্রে দেখা যায় কিছু কিছু সময় সবজি ভেজে রেখে দেই, যে সকালবেলা ওইটা দিয়ে রুটি খেয়ে তারপরে চলে যায়। তো এই তো এইভাবেই চলছে। আপনাদের কেমন চলতেছে সেটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন। এখানে মাছটা কষানো হলে তারপরে হচ্ছে আমি শাকটা দিয়ে দিই। শাকে ঝোল দেব কম, কারণ দেখা যায় যে শাকে ঝোল বেশি দিলে হয় কি, ওই দেখা যায় যে পাতলা পাতলা হয়ে যায়, দেখতে খারাপ দেখা যায়। তো এর জন্য শাকে সচরাচর ঝোলটা একটু কম রাখা লাগে। তো এর জন্য শাকে ঝোলটা সবসময় একটু কম রাখি। তারপরে হচ্ছে এই তো, আর আমার একটা খালা শাশুড়ির ছেলে বাংলাদেশে গেছে। তো ওর কাছে কয়েকটা জিনিস আনতে বলছি বাংলাদেশ থেকে। ও নাকি আগামী রবিবার আসবে, মানে আগামী রবিবার আসার কথা। তো আমাদের বাড়িতে থেকে কয়েকটা জিনিস দিয়ে দেওয়ার কথা। এখন ঠিকঠাক মতো যেন আইসা পৌঁছাইতে পারে, এটা হচ্ছে বড় কথা। তো সেই জিনিসগুলোর জন্য অপেক্ষায় আছি। মানে আমি এইখানে আসার পরে শুকনা মরিচের গুঁড়া, এই শুকনা মরিচের গুঁড়াটা মানে তরকারিতে দিয়ে বা খেয়ে আমি ওরকম মজা পাই না। আর আমরা বাসায় থাকতে বা বাংলাদেশে থাকতে তো সবসময় দেখা যায় যে শুকনা মরিচ, হলুদ, তারপরে জিরা, ধনিয়া এগুলা হচ্ছে কিনে শুকিয়ে তারপরে মেশিনে ভাঙানো হতো, আর যেগুলো হচ্ছে আপনার জিরা, সজ এগুলা ঢেঁকিতে বানানো হতো। তো ওইভাবে খেয়ে আসলে অভ্যস্ত তো। তো যাই হোক, তারপরে জিরার গুঁড়া, সজের গুঁড়া, ধনিয়ার গুঁড়া বা হলুদের গুঁড়াতে সমস্যা হইতেছে না। কিন্তু মরিচের গুঁড়া কোনো তরকারিতে দিয়ে বা খেয়ে অতটা মজা পাই না। তো এর জন্য আমার শাশুড়িকে বলছি যে আপনি একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিবেন, আর মাসকলাইর যে ডালটা আছে সেটা আনাইতে বলছি, যে মাসকলাইর ডাল আমানটা দিবেন। মানে আমি ঢেঁকিতে পাট দিয়ে যেটা নিয়ে আসছি ওইটা এখনও আছে আমার বাসায়। তো এইখানে মাসকলাইয়ের ডাল যেটা পাওয়া যায় সেটা তো আপনারা অনেকে দেখেছেন, যে একটু কালো কালো টাইপের। আবার দেখা যায় যে ভর্তা করে খাবো, ওরকম আঠালো হয় না। মানে আমরা বাংলাদেশে যেরকম সিদ্ধ করে ভর্তা করে খাই বা অনেক সুন্দর একটা স্মেল আসে, আবার একটা আঠালো আঠালো ভাব হয়, কিন্তু এইটা কেমন যেন ওরকম হয় না। তা আমি আমার শাশুড়িকে বলছি যে একটু
এই হাফ কেজির মতো, বেশি না। কারণ একজনের কাছে দিয়ে দেওয়া, একজনের জিনিস আরেকজন নিয়ে আসা এমনিতেই একটু ঝামেলা মনে হয়। তারপরেও সে যেহেতু নিজেদের লোক, খালা শাশুড়ির ছেলে, তো এর জন্য বলছি যে অল্প করে দিয়ে দিয়েন। তো হাফ কেজি হচ্ছে মাসকলার ডাল, আর দেবে হচ্ছে একটু শুকনা মরিচের গুঁড়া, এই তো দিয়ে দেবে। তো এখন আস্তে আস্তে হচ্ছে আগামী রবিবার, দেখি ঠিকঠাক মতো হাতে পাই কিনা, যদি পাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো এখানে হচ্ছে রুই মাছ দিয়ে লাউটা রান্না করতেছি। লাউ মাছটা একটু কষিয়ে নিয়ে লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ঝোলটা দিয়ে দিলাম। তো রান্না প্রায় শেষের দিকে। এখন হচ্ছে আমি রান্নাটা টেবিলে দিয়ে, অনেকগুলা বাসন-কোসন জড়ো হয়েছে, ওইগুলা হচ্ছে বেসিনের মধ্যে রাখা আছে। মানে রান্না করলে তো একটু নষ্টই হয় সব কিছু। তো ওইগুলা টেবিলে দিয়ে তারপরে ওইগুলা হচ্ছে ধুয়ে নেব। তো এই তো রান্না-বান্না রেডি। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার একটা পেজ আছে, সেটাতে সবাই একটু নক দিবেন। এটাই আশা করছি আপনাদের কাছ থেকে। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। নিজের খেয়াল রাখেন এবং নিজের পরিবারের খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।